আসসালামু আলাইকুম, কেমন আছেন মোহতারাম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আজকাল আমাদের সমাজে কিছু মানুষ প্রগতিশীল শব্দটাকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রগতিশীল শব্দটাকে ইসলামের বিপরীত একটা শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ইসলামের আখিরাতের চিন্তা, হিসাব নিকাশের চিন্তা, জবাবদিহিতার চিন্তা, এই যে বিশ্বাসগুলোকে ইসলাম ধারণ করছে এবং ইসলাম তার অনুসারীদের ভিতরে বিশ্বাসটাকে স্থাপন করার চেষ্টা করছে। এই আখিরাতের চিন্তা, জবাবদিহিতার চিন্তা, এই বিশ্বাসগুলোর বিপরীতে প্রগতিশীল শব্দটাকে আজকাল ব্যবহার করা হচ্ছে। আসল বিষয়টা হচ্ছে, যে কথাটা আমি এই মুহূর্তে আমাদের শ্রোতাবৃন্দকে বলবো সেটা হচ্ছে, মনে করুন আপনি আপনার পাশের এক দোকান থেকে 10 কেজি চাউল কিনলেন। এই চাউল কেনার পরে এই চাউলটার মূল্য পরিশোধ না করে আপনি চলে গেলেন। দোকানদার যে কাজটা করবে সেটা হচ্ছে, স্থানীয় কোনো প্রভাবশালী লোকের কাছে বিচার দিবে যে দেখুন, এই ব্যক্তি আমার কাছ থেকে চাউল নিয়ে গেল, সেই চাউলের টাকাটা পরিশোধ করলো না। প্রভাবশালী লোকটা তার প্রভাব খাটিয়ে আপনার থেকে ওই চাউলের মূল্যটা পরিশোধ করে দোকানদারকে আদায় করে দিবে। বিষয়টা কি হলো? 10 কেজি চাউলের বিচার হয়ে গেল, তাই না? তো 10 কেজি চাউলের যদি বিচার হয়ে যায়, তো আপনি 60 বছর ধরে একজন মালিকের সৃষ্টি, একজন স্রষ্টার সৃষ্টি হয়ে তার পাওনা পরিশোধ করবেন না, তার হক আদায় করবেন না, এটার বিচার হবে না, এটা কিভাবে ভাবলেন? 10 কেজি চাউলের বিচার তো ছেড়ে দেওয়া হলো না, তো আপনার 60-70 বছরের জীবনের বিচার কিভাবে ছেড়ে দেওয়া হবে? আপনি আপনার বাড়ির কেয়ারটেকার বা দারোয়ানকে বললেন, 1000 টাকা দিয়ে বললেন যে এই টাকাটা নিয়ে যাও, বাজার থেকে কিছু সামান কিনে নিয়ে আসো। সে 1000 টাকা নিয়ে যায়, বাজার থেকে কিছু সামান কিনে নিয়ে আসলো। আসার পরে আপনি তাকে একবার হলে জিজ্ঞাসা করেন যে কত টাকা বাঁচলো, কত টাকার সামান কিনলে। তো আপনি 1000 টাকার বিচার, 1000 টাকার হিসাব কিন্তু ছেড়ে দেন নাই, সেটার হিসাবও নিয়েছেন। তো আল্লাহ তাআলা 70 বছর 60 বছরের হিসাব কিভাবে ছেড়ে দিবেন বলেন? 1000 টাকার হিসাব যেমন নেওয়া হয়েছে, তো এটারও হিসাব নেওয়া হবে। এই জন্য মৃত্যুর পরে হিসাবের, জবাবদিহিতার এবং বিচারের যে কথা ইসলাম বলছে, এটা যদি ইসলাম নাও বলতো, তবে একজন মানুষের বিবেক থেকে এটা ধারণা চিন্তা করা উচিত ছিল যে আমার একজন স্রষ্টা আছে, আর এই স্রষ্টার কিছু হক ও পাওনা আছে। সেই পাওনাটা আমি যদি পরিশোধ না করি, তাহলে এটার জন্য আমার একটা বিচার অবশ্যই আছে। কোরআন ও সুন্নাতে সেই বিচারের কথা যদি নাও বলা হতো, আপনার বিবেক থেকে সেই বিচারের কথাটা চিন্তা করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার ছিল। দুঃখ পরিতাপের বিষয়ে বস্তুবাদী ধ্যান ধারণা এবং তথাকথিত আধুনিকতা, প্রগতিশীলতা, এটা এমনভাবে ছড়ানো হয়েছে আমাদের জীবনব্যাপী, যে যার কারণে আমরা আজকে এই জবাবদিহিতা, এই আখিরাতের বিচার, এটা থেকে চরমভাবে উদাসীন হয়ে গেছে। ফলে আমাদের জীবনটা একটা দারুণ সংকটের দিকে ধাবিত হচ্ছে। যে সংকটের থেকে উত্তরণের একটাই ব্যবস্থা, সেই ব্যবস্থাটা হচ্ছে মানুষকে আখিরাতের প্রতি বিশ্বাসী হতে হবে। তো সেই জন্য আসুন, 1000 টাকার বিচার যেমন হয়, 10 কেজি চাউল কিনলে টাকা না দিলে সেটা যেমন বিচার হয়, তো আপনি এক মালিকের জমিনের উপর আছেন, এক মালিকের দেওয়া সূর্যের আলো ভোগ করছেন, তার এগুলোর ফিস পাওনা যদি পরিশোধ না করেন, তো আপনার জীবনেও এটার বিচার হবে এবং শাস্তি আসবে। এই জন্য আসুন আমরা সবাই তথাকথিত প্রগতিশীলতাকে উপেক্ষা করে ইসলামের ধ্যান ধারণা, বিশ্বাসকে নিজের অন্তরে লালন করার চেষ্টা করি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করেন।